শেখ হাসিনার নাম মুছতে গিয়ে বিপাকে দখলবাজ ইনুস সরকার। গত 14 মাস ধরে শেখ হাসিনা এবং বঙ্গবন্ধুর নামটি মুছতে গিয়ে আজকে বিশ্বব্যাপী সমাদৃত হচ্ছে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার নামটি। সম্প্রতি সময় একটু উপজেলায় দেখলাম যেখানে সাধারণ গরিব দুঃখীদের মাঝে যে চাল বিতরণ করা হয়, সেই চালের বস্তায় লেখা শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ, এই স্লোগান। তথাপি এখন দেশবাসীর উদ্দেশ্যে একটি কথা বলতে চাই যে আমরা কাকে হারিয়েছি, কাকে বিতাড়িত করেছি, কাকে আমরা স্বৈরাচার বলছি। বছরের 14 মাস হয়ে গেল, এখন পর্যন্ত বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার রেখে যাওয়া চাল, অর্থাৎ কি পরিমাণ গরিব দুঃখী মানুষের জন্য চাল তিনি তার খাদ্য গুদামে মজুত রেখেছিলেন, যে এই 14 মাস ধরে সরকার এই গরিব দুঃখী অসহায় মানুষদের এই চাল বিতরণ করছে। ভিজিটিং চাল, যে বিভিন্ন কার্ডধারী চাল যেগুলো জানেন, যেগুলো ইউনিয়ন পরিষদে ওয়ার্ডে দেওয়া হয়, সেই চালগুলো এখন পর্যন্ত শেষ হচ্ছে না। তার মানে তিনি গরিব দুঃখীদের জন্য আরো কত চাল মজুত রেখেছেন এবং সেই চাল এই সরকার আরো কত বছর পর্যন্ত দিতে পারবেন, এমন একটি হিসাব কিতাব হয়তো বা সরকারের দেওয়া উচিত বলে আমি মনে করছি, বা দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। 2023 সালের এই সময়ও গরিব দুঃখী সাধারণ মানুষ আমি দেখেছি, আমি নিজেও কিনেছি 5 থেকে 600 টাকা কেজি ধরেও ইলিশ মাছ কেনা গেছে, কিন্তু এখন আর কোন রিক্সা চালক দিনমজুর এই ইলিশ কিনতে পারছে না, কেননা 2200 থেকে 3500 টাকা কেজি পর্যন্ত হয়ে গেছে ইলিশ। যেখানে আওয়ামী লীগ সরকার যদি 5 টন ইলিশ ভারতের কাছে বিক্রি করত, সেটা নিয়েও বিশেষ করে দাড়ি টুপিওয়ালারা, ভণ্ডগুলো, বলাৎকারীরা তারা এটা নিয়ে নানান ধরনের সমালোচনা শুরু করে দিত। এই যে বাংলাদেশ বিক্রি হয়ে গেছে, আমরা ফকিন্নির বাচ্চা, আমরা খেতে পারতেছি না, কিন্তু সেখানে দেখুন মাছ দিচ্ছে। অথচ এই সরকার আমরা দেখলাম প্রায় 13 টন 20 টন পর্যন্ত মাছ তারা বিক্রি করছে এবং উচ্চ বাজার, বাংলাদেশের বাজার মূল্য থেকে খুবই কম দামে ভারতের কাছে বিক্রি করছে। আরেকটা বিষয় দেখে থাকবেন, যেটি এখন সবচাইতে বেশ আরো একটু বিষয়ে আলোচিত ঘটনা, যে বিএনপি এর এক নেতা আওয়ামী লীগ সভানেত্রীকে বাঁচানোর জন্য কোরআন শরীফ ছুঁয়ে কথা দিয়েছেন, বিনিময়ে নিয়েছেন 2 লক্ষ টাকা। বিএনপি মব সৃষ্টিকারী, চাঁদাবাজ, দখলবাজ এবং চোর, ওরা মুনাফেক, এরা প্রতারক, সুতরাং তাদের দ্বারা এই ধরনের অপরাধ সংঘটিত হবে স্বাভাবিক। এ ধরনের কাজ তারা করবেন, তারা মসজিদ মাদ্রাসাও তাদের হাত থেকে রেহাই পাচ্ছে না, এটি বিদ্যমান, এটি দেখছেন দেশবাসী। গত 3 মাসের ব্যবধানে সরকার বিদেশি ঋণের পরিমাণ বাড়ছে $7 বিলিয়ন। এখন দেশবাসীর কাছে আমার প্রশ্ন, যে এই যে 3 মাসে মাত্র 3 মাসের ব্যবধানে বিদেশি ঋণ $7 বিলিয়ন, এই বিদেশিদের কাছ থেকে $7 বিলিয়ন সরকার আনলো, এই টাকা কোথায় গেল, এই টাকা কি করেছে, বা এই টাকাটা কোথায়, এই টাকাতে কোথায় উন্নয়নমূলক কোন কাজটি এই 14 মাসের ভিতরে দেশে করেছে এই সরকার, একটু জানান, বা কেউ জেনে থাকলে একটু কমেন্ট করে জানাবেন। তথাপি আমি দেশবাসীর কাছে উদ্দেশ্য করে একটি কথাই বলতে চাই, আমরা যাকে ফ্যাসিস্ট, আমরা যাকে স্বৈরাচার বলে দেশ থেকে চলে যেতে বাধ্য করেছি, এই মুহূর্তে থেকে যদি এই দেশকে রক্ষা করতে চান, আগামী দিন যদি আপনি আজকে আপনার মুখ থেকে ইলিশ মাছ কেড়ে নেওয়া হয়েছে, ধীরে ধীরে কিন্তু দেখুন 100 টাকার কমে কোনো তরকারি পাওয়া যাচ্ছে না বাজার মূল্যে। সুতরাং আগামীতে যদি আপনাকে দুটো ডাল ভাত খেয়ে বাঁচতে হয়, বাঙালি পরিচয় দিয়ে বাঁচতে হয়, যে আপনি বাঙালি, আপনি বাংলাদেশি, আপনার ভাষা বাংলা ভাষা, এই পরিচয়ে যদি বাঁচতে হয়, তাহলে আপনাদেরকে কিন্তু ঐক্যবদ্ধ হওয়ার কোনো বিকল্প নেই। আপনারা দেখেছেন যে 14 মাস অতিবাহিত হতে লাগলো, তারপরে গরিব দুঃখী মেহনতি মানুষের জন্য রেখে যাওয়া শেখ হাসিনার বাংলাদেশ, ক্ষুধা হবে নিরুদ্দেশ, সেই স্লোগান সংবলিত সেই বস্তা বস্তা ভর্তি চাল এখন পর্যন্ত সরকার শেষ করতে পারছে না। অন্যদিকে 3 মাসের ব্যবধানে $7 বিলিয়ন তিনি বিদেশি ঋণ করে বসে আছেন বাংলাদেশের জনগণের ঘাড়ের উপরে চেপে। অথচ ক্ষমতায় আসার সাথে সাথে নিজের নামে থাকা ট্যাক্সের 660 কোটি টাকা মওকুফ করে নেওয়া, গ্রামীণ ব্যাংকে, গ্রামীণ টেলিফোনের 3000 কোটি টাকা, 4000 কোটি টাকা মওকুফ করে নেওয়া, গ্রামীণ বিশ্ববিদ্যালয়, গ্রামীণ ট্রাস্টের মাধ্যমে বিদেশে টাকা পাচার, গ্রামীণ আরো বেশ কয়েকটি প্রতিষ্ঠান তিনি করে নিয়েছেন। গ্রামীণ ব্যাংকের তিনি 10% রাষ্ট্রীয় মালিকানা, জনগণের মালিকানা থেকে তিনি বঞ্চিত করেছেন। নিজের সকল ব্যবসা প্রতিষ্ঠান সবকিছু সুবিধা যখন নিয়ে যাচ্ছিল, যখন এই ফ্যাসিস্ট
এই ইনুস গং, এই ডেভিল ইনুস যখন তার সরকারের কোন উপদেষ্টা বিদেশে যাচ্ছে, জনগণ প্রবাসীরা যখন তাদেরকে প্রতিহত করছে, ঠিক এমন সময় বডিগার্ড হিসেবে তিনি যুক্তরাষ্ট্রে তথাপি জাতিসংঘ অধিবেশনের জন্য বডিগার্ড হিসেবে, সিকিউরিটি হিসেবে তিনি বিএনপি জামাতের নেতাদের সাথে করে নিয়ে যাচ্ছেন। এই যে বডিগার্ড নিয়ে গিয়ে তিনি কি প্রবাসী সাধারণ মানুষের বা বিদেশে থাকা সাধারণ জনতার কাছে থাকা মুক্তিকামী বাংলার কাছ থেকে কি বাঁচতে পারবেন কিনা, সেটি এখন দেখার বিষয়। দেশ বিদেশে গর্জে উঠুন, সকলে ঐক্যবদ্ধ হন, যে কোনো ভাবে হেই হোক না কেন, বাঁচতে হলে বাঁচার মতো বাঁচতে হবে, লড়াই করে বাঁচতে হবে, তথা দখলবাজ ইনুস সরকারের হাত থেকে মুক্তির জন্য সকলে ঐক্যবদ্ধ হন। ঐক্যবদ্ধ জাতিকে কেউ দাবায় রাখতে পারে না। আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুন। ওয়াখিরু জাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।